বেসিক্যালি আমি হচ্ছে অ্যামাজন প্রাইমের টাইমলেস ওয়ার্লস চলচ্চিত্রে কাজ করেছি এবং সেখানে আমি অ্যাজ এ সেন্ট্রাল হিরো হিসেবে কাজ করেছি। গল্পটি খুবই দুর্দান্ত এবং আমি বিলিভ করি যে গল্পটি যখন রিলিজ করবে বাংলা ভাষাভাষী মানুষ তো এনজয় করবেই, যেহেতু আমি অ্যাজ এ বাঙালি, তার পাশাপাশি বহির্বিশ্বের যারা অডিয়েন্স আছেন তারাও খুব সাদরেই গ্রহণ করবে। আমার কো আর্টিস্ট হিসেবে কাজ করেছেন জনপ্রিয় মডেল আইরিন ইরানি আপু। সো তিনি আমার সিনিয়র, বাট গল্পের মধ্যে তারা আমার ক্যান্সিটাই ছিল। গল্পের মধ্যে দেখা যায়, শর্টলি বলতে পারি যে তিনি একটা টাইম মেশিনের মাধ্যমে বাই দ্য বাই 2025-এর সে বা এই জগতে চলে আসে। তো তার এই খাপ খাইয়ে নেওয়ার যে ব্যাপারটা নিয়ে একটি কেমিস্ট্রি, ইমোশনাল এবং সকল কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সো আপুর সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো, তিনি খুবই কোঅপারেটিভ এবং তিনি আমাদের বাংলাদেশেরই। শুটিংগুলো বেসিক্যালি ম্যাক্সিমাম হয়েছে আমাদের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। সেখানে হচ্ছে আমরা শুটিং করেছি এবং তার পাশাপাশি গ্রিন স্ক্রিনেও শ্যুট করা হয়েছে, যেগুলো এডিটিংয়ের মাধ্যমে দেখানো হবে যে আমি আমেরিকাতে আছি বা নিউ ইয়র্কে আছি, কোথাও না কোথাও। আচ্ছা, কাজের অফারটা বেসিক্যালি আমার এক ভাইয়া ছিলেন, তার মাধ্যমে আমি জানতে পারি যে একটা অডিশন দেওয়ার স্কোপ আছে। তো আমি সাথে সাথে অ্যাপ্লাই করে ফেললাম, কারণ আমি এই অপরচুনিটিটা মানে সাথে সাথে গ্র্যাব করতে চাচ্ছিলাম। দেন হচ্ছে আমি অডিশনে গেলাম, বাট আমি আসলে হিরো ক্যারেক্টারের জন্য অডিশনে দিতে চাইনি। বেসিক্যালি আমি সাইড রোল, যেগুলো সিকোয়েন্স লিড বলে, এই ধরনের ক্যারেক্টারের জন্য আমি প্রিপেয়ার ছিলাম। পরে একটা পর্যায়ে আমাকে কয়েক ধরনের ক্যারেক্টার আমাকে প্লে করতে বললো, তাদের স্ক্রিপ্ট দিয়ে দিল ইনস্ট্যান্টলি। সো ওইটা আমরা প্লে করলাম অ্যান্ড দেন আমাকে তারা হিরো হিসেবে সিলেক্ট করলো। সো রোমান্স এবং ইমোশনে ভরপুর একটা গল্প, কারণ নায়িকা যেহেতু অলরেডি 1974 সাল থেকে সম্ভবত তিনি টাইম মেশিনের মাধ্যমে 2025-এ এসে তিনি এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছিল না। তো এর মধ্যে যে আবেগ, একটা পর্যায়ে তাকে আবার চলে যেতে হয় সেই তার পুরনো বিশ্বে। সো সেই জায়গা থেকে খুবই ইমোশনাল এবং রোমান্টিক কিছু সিকোয়েন্স এখানে থাকবে। না, আমেরিকা যাওয়া হয়নি, তবে সেই সুযোগটি খুব শীঘ্রই হয়ে উঠবে। আমার ডিরেক্টর আমাকে ইনভাইটেশন দিয়েছেন এবং বলেছেন যে তুমি এসে ডাবিং পিরিয়ডটা কমপ্লিট করবে খুব শীঘ্রই। সো বেসিক্যালি আমি হলিউড সিনেমা করার আগে আমার অ্যাক্টিংয়ের শুরুটা হয়, আমি সর্বপ্রথম কাজ করেছি চ্যানেল আইয়ের বিশেষ টেলিফিল্মে এবং সেটার থেকে আমার যাত্রাটা শুরু। তার পরবর্তী সময়ে আমি বেশ কিছু টিভি নাটকে কাজ করেছি, তবে সেন্ট্রাল হিরো হিসেবে না, গতানুগতিক চরিত্রগুলোর মধ্যেই কাজ করেছি। তবে এই কাজটা করার পরবর্তী সময় থেকে আমি অনেক ধরনের ভালো ভালো অফার পাই, অনেক ভালো কাজের সুযোগও পাই। যেমন রিসেন্টলি আমি এশিয়ান টিভিতে একটি ধারাবাহিক করতেছি, যেটি সপ্তাহে 4 দিন করে অন এয়ার হচ্ছে। একই সাথে আমার সিঙ্গেল নাটকে 2টি শুটিংও হয়েছে, যেটি খুব শীঘ্রই মুক্তি পাবে। তার পাশাপাশি আমার আগামীতে অনেকগুলো প্রজেক্ট প্ল্যানিংয়ে আছে। সো সব কিছু মিলে ঝিলে খুব ভালো আমি এক্সপিরিয়েন্স এখন পাচ্ছি। শুধু দেশ কেন, আমি দেশ এবং দেশের বাইরে বাংলা ভাষা, বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করতে চাই। শাকিব খানকে আমি নিশ্চয়ই শ্রদ্ধা করি, তিনি বাংলাদেশের একজন সুপারস্টার এবং মেগাস্টার, বিকজ তিনি লাস্ট 24 ইয়ার্স ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে এবং স্পেশালি লাস্ট 2 or 4 ইয়ার্সে যেভাবে লিডিং করতেছে, সো তার সাথে তুলনার জায়গাটা আমি কখনোই করবো না। তিনি তার জায়গায় সেরা, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো সকলের ভালোবাসা এগিয়ে যেতে চাই। আমার এইজটা হচ্ছে 23 রাইট নাও। সো আমি এই এজে এবং এই ইয়ারের ফেব্রুয়ারিতে শুটিংটা হয়েছে। সো 23 ইয়ার্সেই আমার হয়তো সেই সৌভাগ্যটা হয়ে উঠেছে। চেষ্টা করছি আর কি আরও ভালো কিছু করার, দর্শকের মনে জায়গা করে নেওয়া। পারিশ্রমিকটাতে একটু কম নজর দিই, তার রিজনটা হচ্ছে আমি ভালো কাজ করতে চাই এবং আমি সকলের ভালোবাসাটা সর্বপ্রথমে অর্জন করতে চাই। কারণ ভালো কাজের মধ্য দিয়ে যদি আমি সকলের ভালোবাসা অর্জন করতে পারি, এটাই হয়তো আমার প্রাপ্তির তালিকায় থেকে যাবে। সো আমি আসলে সকলের ভালোবাসাটার দিকেই বিশেষ নজর দিচ্ছি।